দিন যত ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে ভোটের মাঠ। শহর থেকে গ্রাম, কেন্দ্র থেকে প্রান্ত কিংবা রাজপথ থেকে গলিপথ, সবখানেই একটি মূল আলোচনার বিষয় ভোট। এবং যারা আসলে এই রাজনীতির কঠিন মারপ্যাচ বোঝেন না, যাদের এই রাজনীতি সম্পর্কে জটিল সমীকরণেরও খুব বেশি ধারণা নেই, তারাও কিন্তু এখন এই ভোট নিয়ে বেশ আলোচনা করছেন এবং চায়ের কাপে কাপে এই ভোটের আলোচনা চলছে। আমরা ঠিক এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা এক আসনের একটি এলাকায় আমরা এসে দেখছি যে আসলে চায়ের কাপে ভোটের ঝড় উঠেছে। আমরা একটু জানতে চাই যে এখানকার যেসব সাধারণ ভোটাররা রয়েছেন, সাধারণ মানুষজন রয়েছেন, তারা আসলে কিভাবে এবারের ভোটটাকে মূল্যায়ন করবে। আপনারা আসলে এবারের ভোটে কেমন পরিবেশ চান? আমরা এবারের নির্বাচন শান্তির প্রিয় চাই। প্রশাসনের কাছে আমাদের চাওয়া যে প্রশাসন যেন আমাদের সেবায় সুন্দর পরিবেশ তৈরি করে, যাতে সেন্টারে দেয় কোনো কিছু না হয়। সবারই আশা আছে এবছর ভোট দেবে, সবাই যাবে ভোট দেবে। তাই আমরা সরকারের কাছে দেই এখন ক্ষমতায় থাক, যাতে কোনো রকম অরাজকতা না হয়, কোনো পক্ষপাতী না হয়। যার চরিত্র সম্বন্ধে ভালো, যে চাঁদাবাজ মুক্ত করবে, যে সন্ত্রাসী মুক্ত করবে, আমরা তাকেই ভোট দিতে চাই। সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এমন একজন সরকার চাই যাতে আমাদের এই দেশটাকে, কৃষিকে যাতে একটু প্রাধান্য দেয়, যাতে কৃষককে একটু মূল্যায়ন করে। আমাদের এখানে কোনো গভর্নমেন্টের কোনো ভার্সিটি নেই, তো আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে, যার কারণে আমাদের অনেক ছেলেমেয়ে যারা আছে তারা উচ্চশিক্ষার জন্য ওরকম কোনো সুযোগই তারা পাচ্ছে না। আর এটা যদি আমরা বেসরকারিতে যেতে যাই, এখানে অনেক খরচ বেশি। তো সেক্ষেত্রে যদি আমাদের এখানে একটা সরকারি একটা কোনো ব্যবস্থা হতো, একটা ভার্সিটি, তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো এটা। আর আমাদের জেলার জন্য একটা শিক্ষার যে মানটা যাতে বাড়ে, এর জন্য অবশ্যই তারা আশা করি তারা কাজ করবে। ডাক্তাররা সরাসরি তাদেরকে বিভিন্ন বাইরের জেলা ঢাকা বা রাজশাহী অন্যান্য জায়গাগুলোতে তারা রিফার করে দেয়। এছাড়াও দেখা যায় যে একটা সরকারি হাসপাতালে ডাক্তার ঠিকমতো টাইম মতো আসে না। অন্যান্য দেখা যাচ্ছে প্রাইভেট সেক্টরে তারা সময় দেয়। চুয়াডাঙ্গাতে একটা যদি মেডিকেল কলেজ হাসপাতাল থাকে, এটা জেলার জন্য অনেক উন্নত হবে। এছাড়া স্বাস্থ্যখাতে পরিবেশসম্মত যতটুকু হসপিটালকে রাখা যায়, তাছাড়া মানুষের জন্য যতটুকু করা যায় ততটুকু অবশ্যই করতে হবে। দলের ইস্তিহার, তাদের যেই এটা করে দেবো ওটা করে দেবো, এই যে বাণীগুলো দিচ্ছে, এটা জনগণ হয়তো বিশ্বাস করে তাদেরকে ভোটটা দিবে দিন শেষে, কিন্তু তারা 5 বছরে কতটুকু সেটা বাস্তবায়ন করতে পারবে, সেটাই আমাদের প্রশ্ন। ধন্যবাদ। ঠিক এরকম ছোট ছোট ভোটের আড্ডা, ছোট ছোট পরিসর থেকেই কিন্তু যেসব চাওয়া পাওয়া এবং অভিজ্ঞতার গল্প, তরুণদের প্রত্যাশার বিষয়গুলো বারবার উঠে আসছে। এবং একটি বিষয় যেটি আসলে চুয়াডাঙ্গার যে প্রেক্ষাপটে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বান্ধব, কৃষি বান্ধব, সেই সাথে সুশাসন প্রতিষ্ঠার যেই বিষয়টি বারবার কিন্তু আসলে সাধারণ ভোটাররা বলছেন। এবং দেখা যাবে আগামী 12ই ফেব্রুয়ারি কতটুকু প্রত্যাশার প্রতিফলন হয়। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভোটের আড্ডায়, অন্য কোনো স্থানে।